अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सर्वप्रथमे भारतेर द्वितीय मुस्लिम तीर्थभूमि फुरफुरा दरबार शरीफ मुजाद्दिदिया अनाथ फाउंडेशনের तरफ থেকে আজকের মঞ্চে সম্মানীয় ব্যক্তি যারা আছেন, বিশেষ করে পীর সাহেব, পীরজাদা, আলেম ওলামা, অ্যাডভোকেট সাহেব, হাফেজ, ইমাম, মুয়াজ্জিন এবং আজকের এই মহতী অনুষ্ঠানে যারা এসে উপস্থিত হয়েছেন সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা কেন, কিসের জন্য, কি উদ্দেশ্য আমরা অবগত আছি। শুধু আমি নয়, বাংলা নয়, ভারত নয়, সারা বিশ্বের মানুষ অবগত আছে। আমরা ইসরায়েল বলে যে দেশটার নাম জানি, ইসরায়েল বলে কোনো দেশই নাই। প্যালেস্তাইন একটা দেশ। হিটলার 60 লক্ষ মানুষকে মেরেছিল, এটা আমরা অবগত আছি, 60 লাখ। কিন্তু হিটলার 60 লক্ষ মানুষকে মারার পরে কিছু মানুষকে রেখে দিল, ইহুদি, মানে 60 লক্ষ ইহুদিকে মেরেছে, তারপরে কিছু ইহুদিকে রেখে দিয়েছিল। কারণ হিটলার বলেছিল আমাকে একটা দিন হয়তো সবাই অপরাধী বলবে, তা আমি অপরাধী না ইহুদিরা অপরাধী একদিন বিশ্বের মানুষ জানতে পারবে। যে অল্প কিছু মানুষকে রেখেছিল, ওই মানুষগুলোকে ইসরায়েলে, এই প্যালেস্তানিতে জায়গাটা থাকার জন্য জায়গা করে দিয়েছিল। ওই ইহুদিরা এত বেঈমান, প্যালেস্তানিতে ওরা আহা ভেবে ওদের প্রতি দয়া করে কিছু জায়গা ছেড়ে দিল। ওরা আজ 2 হাত, কাল 4 হাত করতে 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 প্যালেস্তাইনের অধিকাংশ জায়গা তারা গ্রাস করেছে, দখল করেছে। দীর্ঘ 52 বছর ধরে প্যালেস্তানিদের প্রতি অত্যাচার, জুলুম, প্যালেস্তানের বাচ্চা শিশুদের প্রতি অত্যাচার, জুলুম, মা বোনেদের প্রতি অত্যাচার করেই যাচ্ছে। ছোট্ট ছোট্ট শিশুগুলোকে বাদ দেয়নি। সেই প্যালেস্তানি মার খেতে 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 দেয়ালে পিঠ থেকে গেছে। তারপরে একদিন তারা আক্রমণ শুরু করলো। সেটা ইস্যু করে নিয়ে যুদ্ধের নামে যে ইসরায়েলের বর্বরতা, সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যাচ্ছে। সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করছে। আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ সবাই প্রতিবাদ করছে। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে নিয়েছিল। তারপরে তখন যে ঘুমটা ভাঙার পরে আবার প্যালেস্তাইনের পক্ষে নিয়ে কথা বলেছে।
এ সম্পর্কে অনেকে বক্তব্য রেখেছে। আমার বক্তব্য আজকে একটু অন্যদিকে হবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন কি জানি না, শুনেছেন কি জানি না, আমাদের ভারতবর্ষের কিছু পাঁচাটা মিডিয়া, গদি মিডিয়া, যারা নাকি এই ধরনের খবর না করলে তারা তাদের মায়ের বাবার ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে পারবে না, সেই পাঁচাটা গদি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারা সরাসরি প্যালেস্তাইনকে জঙ্গি বলে ঘোষণা করছে, সন্ত্রাসী দেশ বলে ঘোষণা করলো। কিন্তু 52 বছর ধরে আমেরিকা যেভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করছে তার বিরুদ্ধে তারা মুখ খোলে না। কারণ প্যালেস্তাইনি দেশটা 99% মুসলমান বাস করে। আমাদের ভারতবর্ষে যেখানে কিছু ঘটনা ঘটে, গদি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ওরা ব্যাগে করে স্টাম্প নিয়ে ঘুরছে। কারণ মুসলমানরা যদি একটু ভুল করে তাদের জঙ্গি বলে স্টাম্প মারবে, সন্ত্রাস বলে স্টাম্প মারবে। আমার ভয় হয়, কেন এই সমাবেশে শুধু মুসলমান আসেনি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমার ভয় হয় কি জানেন, প্রত্যেকটা ভাইকে বলছি, ওই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া, এরা যখন আপনার এলাকায় ঢুকবে অন্তত এদের ব্যাগগুলো আপনারা একটু চেক করবেন। কারণ 2024-এ ভোট আছে, এরা ভোটের আগে 2 কাঁধে 2টো ব্যাগ নেবে। এরা আস্তে আস্তে গিয়ে না জানি হয়তো মন্দিরে গরুর মাংস গিয়ে ফেলে দিয়ে আসবে, না জানি ব্যাগে করে লুকিয়ে নিয়ে মুসলমানদের মসজিদে ষোড়ের মাংস ফেলে দিয়ে আসবে। দিবার পরে এরা দাঙ্গা লাগাবে। আমি মনে করি ভারতবর্ষের এখন সবচেয়ে বড় যদি 1 নম্বর দাঙ্গাবাজ হয়, সেটা কিছু গদি মিডিয়া, কিছু পাঁচাটা মিডিয়া, এরাই 1 নম্বরে আছে। আপনারা বলুন হুজুর, আজকের অনুষ্ঠানটা প্যালেস্তাইন, ইসরায়েলকে নিয়ে, আজকে এই বক্তব্য এখানে কেন? কারণ আমার এই বক্তব্যটা দেওয়ার কারণটা আমি একটু আপনাকে জানিয়ে দিচ্ছি। একের পর এক বক্তা মূল্যবান বক্তব্য রেখেছেন, তারা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। জেরুজালেম মসজিদ, আমার ভাতিজা, আমার ভাইপো পীরজাদা হুরাইয়া সিদ্দিকী বলে দিয়েছে। আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমিও বলছি, মসজিদে আকসা, এই মসজিদ মুসলমানদের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। থাকবেই। আসুন, আমার ভয় হচ্ছে এই মুহূর্তে
আমি যেটা জঙ্গি খুঁজে পাচ্ছি, জঙ্গি এখন তৈরি হয়েছে ভারতবর্ষের মধ্যে কিছু ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া। তার জ্বলন্ত প্রমাণ আমি দেব। রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি, রাম মন্দির উদ্বোধন হচ্ছে, হোক, এতে কোনো আমাদের আপত্তি নাই। রাম মন্দিরটা কিন্তু মনে রাখবেন, ওইটা রাম মন্দির নয়। তোমরা মনে করতে পারো সারা বিশ্বের মানুষের হৃদয়ে খোদাই করে লেখা আছে ওটা মুসলমানদের বাবরি মসজিদ। ওই বাবরি মসজিদটাকে ভেঙে কোর্ট অর্ডার দিল, খনন করা হলো। যদি কিছু মন্দিরের কিছু পাওয়া যায়, কিছুই পাওয়া গেল না। বাবরি মসজিদকে শহীদ করা হলো, আর কোর্টের অর্ডারে মানুষের আবেগের ওপরে কোর্ট রায় দিল ওখানে রাম মন্দির হবে। এখানে আমাদের কিছু বলার নাই, কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের আইনকে ভালোবাসি। এখানে আমরা চুপ, কারণ আমাদের সবচেয়ে বড় আইন, সবচেয়ে বড় কোর্ট স্বয়ং আল্লাহর বিচার করবি। আমাদের মুসলমান, আমি তোহা মরে যাব, আপনারা মরে যাবেন, আমাদের ছেলের ছেলে ওই যখন উত্তরপ্রদেশে যাবে যেখানে রাম মন্দির করা হয়েছে, আমরা সবাই বলবো এইটা রাম মন্দির নয়, এইটা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করা হয়েছে। অতএব এই জায়গাটা আমরা মুসলমান, আমাদের আল্লাহর ঘরের জায়গা, এইটা মন্দির নয়, এটা মসজিদ ছিল। আমরা হৃদয় লিখে রেখেছি। আসুন গদি মিডিয়া, 5-8টা মিডিয়াদের অবস্থা সম্পর্কে বলি। একটা মহিলা, একটা মেয়ে বোম্বে থেকে যাচ্ছে পায়ে হেঁটে, কোথায়? রাম মন্দির কোথায়? অযোধ্যায়। হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে একটা কাঁধে ব্যাগ নিয়েছে, আর জয় সিয়ারাম, জয় সিয়ারাম বলতে বলতে যাচ্ছে। যদি কোনো হিন্দু বোন যদি ওইভাবে যায় আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু গদি মিডিয়ারা প্রত্যেকটা চ্যানেলে ব্রেকিং নিউজ করছে মুসলমান একটা মহিলা সে পায়ে হেঁটে মন্দির উদ্বোধনে যাচ্ছে, মাল ধরা পড়ে গেছে। ও কে? একটা অর্ধ উলঙ্গ মহিলা যে ডান্স করে, যে নাচানাচি করে, হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি পরে, ওই মহিলাটাকে বোরকা পরিয়ে মুসলমানদের আঘাত করার জন্য, মুসলমানদের আঘাত করার জন্য এই গদি মিডিয়ারা প্ল্যান করে বোম্বে থেকে পায়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে, আর বলছে দেখো রাম মন্দিরকে মুসলমানরা কত ভালোবাসে। সেই কারণে একটা মুসলমান মেয়ে সে পায়ে হেঁটে হেঁটে অযোধ্যায় যাচ্ছে। এই হচ্ছে গদি মিডিয়ার কাজ। এই অল্প কিছুদিন আগে শুনেছেন ব্রেকিং নিউজ খবরের মধ্যে, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে প্রকাশিত হলো, ওই 5-8টা গদি মিডিয়ারা কি বলল? দুটো মুসলিম ছেলে তারা ইমেলে হুমকি দিয়েছে রাম মন্দিরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে, আর যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে। আর ব্রেকিং নিউজ, এই 5-8টা ইলেকট্রনিক মিডিয়ারা
দুমদাম বাজাচ্ছে মুসলমানদের মাথায় হাট করার জন্য। মুসলমানরা কত নীচ, কত খারাপ সারা বিশ্বের মানুষকে দেখাবার জন্য শুধু চালিয়ে যাচ্ছে, শুধু চালিয়ে যাচ্ছে। আল্লাহর হুকুম প্রশাসনের মাধ্যমে ওই দুইটা ব্যক্তিকে ধরা হলো। তাদের পরিচয় পাওয়া গেল তারা দুজনই মুসলমান নয়, তারা দুজন কিন্তু অমুসলিম। অমুসলিম তাদের নির্দেশ দিয়েছিল একজন, ওই দুইজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। আর যে নির্দেশ দিয়েছিল তাকে পুলিশ এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারে না। তিনি কে? যোগী আদিত্যনাথের খুব কাছের মানুষ। যে মানুষটাকে যোগী আদিত্যনাথের সঙ্গে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে, যে মানুষটাকে যোগী আদিত্যনাথকে ফুল দিচ্ছে দেখা যাচ্ছে, মাস্টার প্ল্যান। কিন্তু সারা ভারতবর্ষের মানুষ ভাবছে এটা যোগী আদিত্যনাথের প্ল্যান নয় তো। আমি ইসরায়েল প্যালেস্টাইন সম্পর্কে বলেছি, আবার বলছি, এখানে যত মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে, আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো আপনারা মসজিদে সিসিটিভি লাগান, মসজিদে সিসিটিভি লাগান। ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটিকে অনুরোধ করছি, আমার মহারাজ সাহেব আছেন, ইনাকে সামনে রেখে আমি অনুরোধ করছি যত মন্দির আছে প্রত্যেকটা মন্দিরে যেন সিসিটিভি লাগানো হয়। ফাদার সাহেব আছেন, আমি অনুরোধ করব যত গির্জা আছে গির্জাগুলোতে যেন সিসিটিভি লাগানো হয়। কারণ এই যারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া, এরা সাম্প্রদায়িক একটা দলের হয়ে কাজ চালিয়ে যাচ্ছে, কাজ চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের এখানে ডেকেছি আমার জন্য নয়, হাজার হাজার মানুষ এখানে এসেছেন, সব দরবারে ঘোরাফেরা করছেন। আমি কিন্তু কোনো সিপিএমের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান, কোনো কংগ্রেসের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান, কোনো তৃণমূলের লোককে বলিনি যে আমার সবাই আপনি লোক পাঠান। অন্যান্য সবাই লোক যাবে দলের লোক। আর এখানে যত মানুষ এসেছে, এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এরা মানুষের জন্য এই জায়গায় এসেছেন। আমি আপনাদের জোরহাত করে বলছি, পীরের আওলাদ, আপনারা আমাকে মানেন আর না মানেন, তো আমি যতদিন বেঁচে যাব, বেঁচে থাকব, সত্য কথাটা বলে যাব। ভারতবর্ষের মানুষকে, বিশেষ করে মুসলমানদের আমি বলছি, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কিছু মুসলমানকে তারা সংগ্রহ করছে, তাদের ঘরে নির্দেশ দিচ্ছে অর্থের বিনিময়ে তোমরা মুসলমানদের গ্রামে গ্রামে গিয়ে জনসভা করো। আমাদের পশ্চিম বাংলায় দু একটা দালালকে অর্থ দিয়ে তাকে নির্দেশ দিয়েছে, তার ঘুম হারাম, রোজ সকাল হচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে, যেতে হবে তাকে। তুমি বিজেপির তামাক খাবে আর ঘরে শুয়ে থাকবে হবে না। তাকে বলা হয়েছে তুমি বিজেপির বদনাম করো, বিজেপির নাম করতে হবে না, তুমি এই সরকারের বদনাম করে মুসলমানদের দুটো দল করে দাও, মুসলমানদের মধ্যে দলাদলি করে দাও, মুসলমানদের ভোটটা ভাগ করে দাও, তারপরে কিভাবে ভেতরে ঢুকতে হয় সেটা আমরা দেখে নেব। আপনারা আমার বক্তব্যে ভুল বুঝবেন না।
ভুল বুঝবেন না, আমরা মুসলমান, আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, যারা সম্প্রীতির মানুষ, আমাদের মধ্যে ঐক্য নিয়ে আসতে হবে, একতা নিয়ে আসতে হবে, ভ্রাতৃত্ব নিয়ে আসতে হবে, ভালোবাসা নিয়ে আসতে হবে। আমাদের ঐক্য হয়ে, একতা হয়ে সাম্প্রদায়িকের বিরুদ্ধে লড়াই করতে হবে। আজকে আমার পাশে বসে আছেন রামকৃষ্ণ মিশনের মহারাজকে আমি ডাকবো, আমার ফাদার সাহেব আছেন, আমার এই দিকে আসবেন। আমি খ্রিস্টান মিশনের ফাদার সাহেবকে ডাকছি। কেমন লাগছে হিন্দু মুসলমান যারা খেলা করে, যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করে, তারা দেখুক। যারা মুসলমান হিন্দুদের মধ্যে ভাগাভাগি করে, তারা দেখুক। তোমরা যতই চেঁচাচেঁচি করো, যতই লাফালাফি করো, কিন্তু আমরা সবাই এক আছি, সম্প্রীতির মানুষ আমরা আছি, থাকবো থাকবো থাকবো, এতে কোনো সন্দেহ নাই। আমি বলবো, আমি বেশি বক্তব্য রাখবো না। একটা ছোট্ট ঘটনা শুনিয়ে আমার বড় ভাইজান জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব আছেন, তিনি আখিরি মুনাজাত করবেন ঠান্ডার সময়। শুধু একটা ছোট্ট ঘটনা শোনাই, শুনে বিদায় নেব। আপনারা শকুনি দেখেছেন? শকুনির দুটো বাচ্চা হয়েছে, 2-3টে বাচ্চা, এর মধ্যে দিয়ে সব পেয়ে যাবেন। আমি এত বক্তব্য না রাখলেও হতো। শকুনির বাচ্চাগুলো মাকে বলছে, মা মাংস খাবো। শকুনি উড়ে উড়ে গিয়ে গরুর মাংস নিয়ে এসেছে, নিয়ে বাচ্চাদের সামনে দিয়েছে। তো বাচ্চাগুলো বলছে, মা এ মাংস খাবো না, আমরা এ মাংস খাবো না। শকুনি আবার উড়ে গেছে, গিয়ে ষোঁড়ের মাংস নিয়ে এসেছে। ষোঁড়ের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে। বলছে খা, বলছে না এ মাংস খাবো না। বলে কিসের মাংস খাবি? বলছে মানুষের মাংস খাবো। শকুনি কি করলো জানেন? এক পাশে একটা মন্দির আছে, এক পাশে একটা মসজিদ আছে। ওই 5 আঁটা মিডিয়াতে কথা বলছি, ওই যারা ওই যখন করোনা ভাইরাস হলো কি বলেছিল, দিল্লির মার্কাজ মসজিদ থেকে করোনা ছড়াচ্ছে, ওই বেঈমান বাচ্চাদের কথা বলছি। শকুনি কি করলো জানেন? গরুর মাংসটাকে নিয়ে, গোশটাকে নিয়ে হিন্দুদের মন্দিরে দিয়ে দিল, আর ষোঁড়ের মাংস গোশটাকে নিয়ে মুসলমানদের মসজিদে দিয়ে দিল। সকালবেলায় মুসলমানরা নামাজ পড়তে উঠে দেখে মসজিদে ষোঁড়ের মাংস, ষোঁড়ের গোশত। তো মুসলমানরা বলছে এই কাজটা তো আমাদের হতে পারে না, এই পবিত্র আল্লাহর ঘর, অতএব ষোঁড়ের মাংস কোনো মুসলমান ফেলতে পারে না, এটা হিন্দুদের কাজ, এটা হিন্দুদের কাজ। হিন্দুরা মন্দিরে গিয়ে দেখলো গরুর মাংস। তো হিন্দুরা তখন আলোচনা করছে, আমাদের পবিত্র মন্দিরে গরুর মাংস কোনো তো হিন্দু ফেলতে পারে না, এটা মুসলমানদের কাজ। মুসলমানরা বলছে তোরা আমাদের মসজিদে ষোঁড়ের মাংস ফেলেছিস, আর হিন্দুরা বলছে তোরা আমাদের মন্দিরে গরুর মাংস ফেলেছিস। দুজনের মধ্যে দাঙ্গা লেগে গেল, মার মার শব্দ। 20-50টা মানুষ ওই দাঙ্গায় মরে শুয়ে আছে, সব মরে পড়ে আছে। ওই শকুনি দেখুন উড়ে উড়ে গিয়ে বাচ্চাগুলোকে বলছে, চল তোদের জন্য ব্যবস্থা করেছি, তোরা বললি না মানুষের মাংস খাবো, আয় কত খাবি আয়। তা আমাদের ভারতবর্ষে, বিশেষ করে এই বাংলায় কিছু সাম্প্রদায়িক কীট, শকুনির জাত,
এরা বেরিয়েছে ঠিক হিন্দু মুসলমানের মধ্যে এই দাঙ্গা লাগাবার জন্য। ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হাতে হাত লাগিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তিকে কবর দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার টুপি পরা পড়ে একটু কথা বলতে পারে বলে খবরদার, আমি খাজুরটিতে বলেছি, শেষ কথার পরে বাড়াবো না, বিড়াল তাড়াতে গিয়ে কুকুরকে ঘরে ঢুকাবেন না। কি বললাম? বিড়াল তাড়াতে গিয়ে কুত্তাকে ঘরে ঢুকাবেন না। ভাত, মাছ, মাংস সব পাতা আছে, আর ওইদিকে বউ গিন্নি রান্না করছিল, দেখছে বিড়াল ভাতে মুখ দিচ্ছে, ও তো হাতালিয়ে বিড়ালের পিছু দৌড়চ্ছে, বহু দূর বিড়ালও দৌড়চ্ছে, এও দৌড়চ্ছে, কিছু পিছন ধার থেকে কে ঢুকছে জানেন? কুকুর। ও বিড়াল তাড়িয়ে এসে কি দেখছে? সব শেষ। শোনেন, বিড়াল যদি থালায় ভাতে মুখ দেয়, সে পাশ থেকে নিয়ে একটু ফেলে দিয়ে খাওয়া যাবে। বিড়াল যদি একটু পাশে মুখ দেয়, কিছু অংশ ফেলে দেবেন, খাওয়া যাবে। আর কুকুর যদি মুখ দিয়ে দেয়, শুধু ভাতটা তরকারি ফেলে দেওয়া যাবে না, ওই বাসনটাকে, প্লেটটাকে 7 বার মাজতে হবে। মাথা ঠান্ডা করে রাখবেন, বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে, বিড়াল তাড়াতে গিয়ে কুকুর না ঘরে ঢুকে পড়ে। এই কুকুরকে ঢুকাবার জন্য কিছু নামধারী মুসলমানকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। মুসলমানদের গ্রামে গ্রামে যাও, জনসভা করো, বিড়ালটাকে তাড়াও, আমরা ঢুকছি। আল্লাহ সবাইকে কবুল করে নেন। একবার জোরের সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা সবাই একটু সম্মানের সঙ্গে দাঁড়িয়ে আজকে প্যালেস্টাইনের মা বোন ভাইদের জন্য দোয়া চাওয়া হবে। জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিক ভাই সাহেব মুনাজাত করবেন। এই মুনাজাতে হাজির না দিয়ে কেউ যাবেন না। আমি আবার যখন আপনাদের ডাকবো আপনারা আসবেন। আরে মুনাফেকদের মতন হাত তুলবেন না, ইমানদারি হাত তুলে বলুন আসবেন। যারা হাত তুলে বলুন আসবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বসে পড়ুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলা মান ইত্তাবা'আল হুদা। আমি ছিলাম 24 পরগনায়, এখান থেকে ফের একটা দাওয়াতে যাবো। গলা বসে গেছে বাবু, শরীর অসুস্থ। যা কিছু আলোচনা হয়েছে কানে হাত না দিয়ে, না দেখে দৌড়বেন না।